ওয়েলকাম ভিউয়ার্স, অনলাইন টিডিআর চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তো আজকে 4 অক্টোবর, আজকে আমরা 4 অক্টোবরের ইতিহাস নিয়ে আমরা জানার চেষ্টা করব। Fourth October 1977, Atal Bihari Vajpayee was the first Indian to deliver his speech through Hindi in United Nations। অর্থাৎ 1977 সালের 4 অক্টোবর অটল বিহারী বাজপেয়ী প্রথম ভারতীয় হিসেবে জাতিপুঞ্জে, ইউনাইটেড নেশন অর্থাৎ জাতিপুঞ্জে তিনি হিন্দি মাধ্যমে বক্তব্য দিয়েছিলেন, অর্থাৎ হিন্দি ভাষাতে তিনি বক্তব্য দিয়েছিলেন। তাহলে অটল বিহারী বাজপেয়ী কে ছিলেন? 1977 সালে, অর্থাৎ যখন প্রথম ভারতবর্ষে অকংগ্রেস মানে কংগ্রেস বাদ দিয়ে অন্য কোনো রাজনৈতিক দল সরকার গঠন করেছিল, তখন মোরারজি দেশাই প্রধানমন্ত্রী ছিলেন এবং সেই ক্যাবিনেটে অটল বিহারী বাজপেয়ী বিদেশমন্ত্রী ছিলেন এবং বিদেশমন্ত্রী থাকাকালীন তিনি জাতিসংঘে কিন্তু ওই 1977 সালে 4 অক্টোবর তিনি হিন্দি মাধ্যমে কিন্তু ভাষণ দিয়েছিলেন। পরবর্তীকালে 4 অক্টোবরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, ওয়ার্ল্ড অ্যানিম্যাল ডে স্টার্টেড ইন 1931। অর্থাৎ ওয়ার্ল্ড অ্যানিম্যাল ডে মানে বিশ্ব প্রাণী দিবস পালন করা হয় 4 অক্টোবর। এই দিনটা প্রথম কবে পালন করা হয়েছিল? 1931 সাল। ঠিকই এইভাবে যেমন আমরা ইম্পর্ট্যান্ট ডেটে যেমন 4 অক্টোবরে আমরা এটা পেয়ে গেলাম, সেই সঙ্গে আমরা আরেকটা জিনিস দেখে নেব। এইখানে আমরা যে দুটো সাল পেয়েছি 1977 এবং 1931, আমরা ঠিক ইম্পর্ট্যান্ট ইয়ারে গিয়ে আমরা দেখে নেব। 1977 সাল আমরা এখানে পেয়েছি। 1977 সাল দেখুন, আমরা এখানেও লিখে নিয়েছি 1977 4 অক্টোবর অটল বিহারী বাজপেয়ী ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু ডেলিভার ই স্পিচ থ্রু হিন্দি ইন ইউনাইটেড নেশন। তাহলে 1974 সালে, তার আগের একটা সাল আমরা দেখে নিই প্রত্যেক দিনে। 1974 সালে কী হয়েছিল? 1974 ফার্স্ট নিউক্লিয়ার উইপন টেস্ট স্মাইলিং বুদ্ধ কন্ডাক্টেড বাই ইন্ডিয়া। অর্থাৎ ভারতে প্রথম নিউক্লিয় বোমার যে পরীক্ষা হয়েছিল ওটা কত সালে? 1974 সালে। ওই নিউক্লিয়ার পরমাণু টেস্টের নাম কী ছিল? ওর নাম ছিল হচ্ছে স্মাইলিং বুদ্ধ। এবং পরে আমরা দেখে নেব 1977 সালে পরে যেটা আমাদের পিডিএফে নোট ডাউন করা আছে সেটা হচ্ছে 1981 আর ডক্টর এপিজে আব্দুল কালাম রিসিভ পদ্মভূষণ অ্যাওয়ার্ড। অর্থাৎ 1981 সালে ডক্টর এপিজে আব্দুল কালাম তিনি পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন। আর একটা সাল পেয়েছিলাম কত? 1931। তাহলে আমরা এগিয়ে যাব, তাহলে 1931 পেয়ে গেছি। তাহলে 1931-এ কী হয়েছে? ওই বললাম ফার্স্ট টাইম ওয়ার্ল্ড অ্যানিম্যাল ডে ওয়াজ সেলিব্রেটেড অন 4 অক্টোবর। অর্থাৎ 1931 সালে প্রথম পালন করা হয়েছিল। তার আগের একটা সাল দেখে দেবো 1904, অর্থাৎ 1904 সাল। ইন্ডিয়ান সেকেন্ড প্রাইম মিনিস্টার লাল বাহাদুর শাস্ত্রী ওয়াজ বর্ন অন 2 অক্টোবর ইন উত্তরপ্রদেশ। অর্থাৎ 1904 সালে 2 অক্টোবর লাল বাহাদুর শাস্ত্রী উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেছিলেন। এবং 1931 সালের পরে একটা সাল আমরা দেখে নিই 1932 3 অক্টোবর ইরাক গেইনড ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটেন। অর্থাৎ 1932 সালে 3 অক্টোবর ইরাক স্বাধীনতা লাভ করেছিল ব্রিটেন দেশের কাছ থেকে। ঠিক আছে, সেই সঙ্গে সঙ্গে আমরা আরেকবার দ্রুত রিভিশন করে নেব, যেটা হচ্ছে যে অক্টোবর মাসে আমরা যে কয়েকটা ইম্পর্টেন্ট ডেট পেয়েছি আমরা সেটা দ্রুত রিভিশন করে নিচ্ছি। 1 অক্টোবর আমরা পেয়েছি ডক্টর ডেট অফ বার্থ অফ অনি বেসান্ত, অর্থাৎ এনি বেসান্তের জন্মসাল। 2 অক্টোবর ডেট অফ বার্থ অফ মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী। সেই সঙ্গে সঙ্গে 2 অক্টোবর ডেট অফ বার্থ অফ লাল বাহাদুর শাস্ত্রী, অর্থাৎ লাল বাহাদুর শাস্ত্রীর জন্মজয়ন্তী। 2 অক্টোবর আরেকটা আছে ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে, অর্থাৎ আন্তর্জাতিক অহিংসা দিবস। গান্ধীজির জন্মজয়ন্তী উপলক্ষে ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে। 3 অক্টোবর এখনই পেলাম। ফার্স্ট টাইম ইন্ডিয়া হোস্টেড দ্য কমনওয়েলথ গেমস ইন নিউ দিল্লি। ইন্ডিয়া প্রথমবারের জন্য কমনওয়েলথ গেমসের আয়োজন করেছিল 2010 সালে 3 অক্টোবর। 3 অক্টোবর 1932 ইরাক গেইন স্বাধীনতা লাভ করেছিল। আর 4 অক্টোবর তো এখনই বললাম অটল বিহারী বাজপেয়ী প্রথম ভারতীয় হিসেবে জাতিপুঞ্জে হিন্দি মাধ্যমে ভাষণ দিয়েছিলেন। আর ওয়ার্ল্ড অ্যানিম্যাল ডে পালন করা হয়। আমরা এই পিডিএফের লিঙ্কটা আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেক দিনের যে ইতিহাস এইভাবে এবং তার কারসপন্ডিং যে কিছু তথ্য এভাবে আমরা দেওয়ার চেষ্টা করব। যদি আমাদের ভিডিও সম্পর্কে আপনাদের কোনো কোশ্চেন বা জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই সংক্রান্ত ভিডিও পেতে গেলে আপনারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।